দেখো তো আমার নতুন বউটা কিরকম তো গুড মর্নিং গাইস। আজ কিন্তু লোকনাথ বাবার পুজো, আর আমাদের বাড়িতেও কিন্তু ছোট্ট করে লোকনাথ বাবার পুজো হবে। আর আমি আর সোনামা দেখে পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম, সোনামা এখনও ওঠেনি। আর গোলু আজকে অনেক সকাল সকাল উঠেছে, ঘুম থেকে উঠে কিন্তু আমাদের অনেকবার ডেকেছে। আর আমি এখন ঘুম থেকে উঠে দেখি গোলু পুরো অন্যরকম একটা রূপ আজকে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো কালকে রাত্রিরে কিন্তু গোলু আমাকে বলেছিল যে পুজোর বাজারে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। আমি কিন্তু ওকে বলেছি সকাল সকাল তোমাকে বাজারে নিয়ে যাবো, এখন রাত্রিরে যেতে হবে না, কারণ অনেক রাত্রিরে যেহেতু বলে যে গোলু। আর এখন ঘুম থেকে উঠেই না আমি পুরো একদম অবাক কাণ্ড, ঠিক আছে। দেখো গোলুর অবস্থা দেখো, এগুলো গোলু। ও বাবা, তুই সকাল সকাল এলাম এরকম সেজে গুজে কোথায় যাবা? কোথায় যাবো? বাজারে যাবো, ঠাকুরের বাজার করবো, পুজো দেবো। কখন থেকে ডাকছি, তুই উঠছিস না। কত বেলা হয়ে গেল দেখ। তো কি হয়েছে? আমি বলছি কি, আমি বাজারে যাই, তোমরা এত কষ্ট করে রোদের মধ্যে যাবা? হ্যাঁ বাবা, ফল টল সব ঠিকঠাক করে নিয়ে আমি নিয়ে আসতে পারবো তো? না না, লোকনাথ পছন্দ সব জিনিস আনতে হবে। লোকনাথ জন্য জামা আনতে হবে। আমার এত সুন্দর পুজোটা শাড়িটা পরলাম দেখো। হ্যাঁ শাড়িটা পরলাম, ভালো লাগছে শাড়িটা। শাড়িটা তো ভালো লাগছে, কারণ যার বউটা এত সুন্দর, শাড়িটা তো সুন্দর হবেই, তাই না? দি বাবা, শাড়ি পরলেই প্রশংসার আর শেষ থাকে না। প্রশংসা বলতে আমি তো সবসময় তোমার কই তো শাড়ি পরবার জন্য, কিন্তু তুমি পরতে চাও না। কি ভালো লাগছে তোমার এগুলো। ভালো লাগে যে। তা কি আনবা শুনি? ঠাকুরের ফুল আর আমি আনতে পারবো না? ঠাকুরের ফুল আনবো, তারপরে আমার মতন লোকনাথ তালের শ্বাস পছন্দ। তালের শ্বাস আজকে পাবে বলে মনে হচ্ছে না। আরে একটা হলেও নিয়ে আসবো খুঁজে খুঁজে। আজকে পাবা? আনবো, হ্যাঁ সব পাবো, পুজোর দিন পাবো না? তালের শ্বাস আনবো, অনেক কিছু আজকে আনবো। কিন্তু মেলা ভিড় হবে, প্রচন্ড হবেই। তোকে এই জন্য বললাম সকাল সকাল চল। আর সোনামা তো এখনো ঘুমের তো ওঠেনি, তাহলে কি হবে? ও ঘুমাক, এসে মামিকে বলে দিচ্ছি। আচ্ছা, ও আছে। কি ভালো লাগছে বলো তোমার আজকে। আমি তোমাকে সবসময় তো বলি গেলো, তুমি শাড়ি পরবা, তোমারে দেখবে তোমার পেছনে একদম লাগবো না। সারা দিন তুমি যা বলবো আমি তোমার কথা মতন চলবো, শুনবো, ঠিক আছে? তাই তো শোনো না, দেখি দুটো ছবি তুলে রাখলে যদি আমার মনটা জোড়াই যেত। চলো আমি আগে মুখ টুক ধুয়ে আসি, ব্রাশ করি, ঠিক আছে? হ্যাঁ তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নে। এখন তো ব্রাশ করা মানে 1 ঘন্টা। না যাবো টকুর আসবো, ঠিক আছে? চলো। তো গাইস চলো, আগে আমি এখন ঘুম থেকে উঠেছি, এখন ব্রাশ করে রেডি হয়ে ফ্রেশ হই, তারপর গোলুকে নিয়ে বেরোবো, ঠিক আছে? তো গাইস আমি মোটামুটি এখন রেডি হয়ে গেছি, আর গোলুকে নিয়ে কিন্তু আজকে বেরোবো এখন। আর আজকে কিন্তু রাস্তায় গোলুকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মজা করবো, ঠিক আছে? তো দেখি গোলু, এই আসো চলো, দেখছিস এখন এই রিল বানাতে বসে যায়। কে ভগবান, কাজ নাই কো কই বাজো, হাই রে। যেটা আমার সব থেকে অপছন্দ সেইটাই ও করে করে বেড়াইতো, কি বলো। এই আসো কিন্তু গোলু, এরপর কিন্তু প্রচুর পরিমাণে রোদ্দুর উঠে যাচ্ছে, আর ভাল লাগবে না। আর এদিকে আমার সোনামা কিন্তু এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে, কারণ ওর শরীরটা ভালো না, কালকে একটু চোখে লেগেছিল। মা দেখি, ও মা উঠবা না মা? হ্যাঁ উঠবা, দেখি চোখটা দেখি একবার, দেখি কই ওটা, দেখি চক্ষুটা দেখি, এদিকে ঘোরো দেখি। ওরে বাবারে দেখি চক্ষুটা দেখি, দেখি চোখটা একটু তাকাও। হায় রে, দেখি। তো যাই হোক, কালকে সোনামা স্কুলে গেছিল, সেখানে একটু সবাই বাচ্চারা একসাথে থাকলে যা হয়, চোখ একটুখানি লেগে গেছে। গোলু রিলস বানাতে হবে না, গোলু চলো। আমি ফোন রেখে যাবো। ফোন রেখে যাও, ফোন নিয়ে কি হবে? আসো টুকুর আসো। একটা যে সেজে গুজেছি, একটু শাড়ি পরেছি, একটা যে রিলস করবো, তোর জ্বালায় উপায় নেই সেটা। আমি রিলস বানাই, নিজে তো পারে না। হাদা গঙ্গারাম একখান, অন্য একজনকে নিয়ে এবার মনে হয় রোমান্টিক হাজবেন্ড ওয়াইফের গানগুলো করবো এবার। একটা মাত্র বর, তার সাথে যদি এই গানগুলো না করতে পারি, তাহলে আমি কাকে দিয়ে করব? মানুষের বর তো একটাই হয়, দুটো হয়? তাহলে আমি কাকে দিয়ে করব বলো?
ঠিক আছে বাবা, এসে কর বাবা, বেলা এসে হচ্ছে কর। না, যখনই বলি, হচ্ছে না। দূর পারি না, আসো, দূর পারি আসো। না। তো চলো কি আজকে পারো কিন্তু বাবা? গরুকে নিয়ে রাস্তায় বেরিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মজা করবো, ঠিক আছে? তো চলো। এগুলো এই শালা পুরো নতুন বউ লাগছে গো। তুই কতদিন পরে এরকম শাড়ি পরলা, যেন মনে হচ্ছে পুরো নতুন বউ। কাকাকে বলছিলাম আমাকে শাড়ি পরে দেখবো। যাও যাও যাও, যাও, হ্যাঁ এটা দেখে আসো। দেখো পাড়ার সবাই তোমার এখন বলে কি না যে তোমাকে এখন শাড়ি পরতে দেখি না। দেখো তো, দেখো দেখো, আবার ঢং করে করে হাঁটে নাকি, শাড়ি পরে চলে? উড়িয়া বাবা, বৌদি বৌদি যাও যাও যাও। কই কাকা? হ্যাঁ কই? ও কাকা এই যে শাড়ি পরেছি। কই ওই যে কাকা? দেখো, ওইদিকে 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 সামনে আসো। এই যে লক্ষ্মী ঠাকুর মতো লাগছে না? লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে? ভালো লাগছে তো? পাঞ্জাব বলে আমার খুব কষ্ট হয়। তুই এইটা তো খুব বিজ্ঞানী। খুব করবো? লক্ষ্মী ঠাকুর লাগছে না বা? লক্ষ্মী ঠাকুর একটা মূর্তি উচিত নেই। আমি দেখো তোমার দেখো, শাড়িটা আমি কাকা আমি এমনি এমনি তোমারে বলি, আমি তোমারে এমনি এমনি বলি। উড়িয়া বাবা রে। চলো আজকে এই পিসি বাড়িতে পুজো আছে, লোকনাথ বাবার পুজো। আমাদের কিন্তু নিমন্ত্রণ আছে, আর প্রত্যেক বছর কিন্তু অনেক অনেক মজা করি, সকাল থেকে আর আজকে কিন্তু মজা করব প্রচুর পরিমাণে। কি রে? তুই যে আমাকে সকাল থেকে আসতে বললি? কাকাই, আমি কিন্তু সকাল থেকে আসবো। ঠিক আছে, দেখো কত রান্নাবাড়ি এখন চলছে, ঠিক আছে? হ্যাঁ। পরে আসবো, আগে আমার ঘরের পুজোটা হোক। চলো, চল চল। হয়েছে? তো গাইস, এতদিন পর 13 বছর পর মনে হচ্ছে যে আমি নতুন বউ নিয়ে কোথাও বাজারে বেরিয়েছি, ঠিক আছে? সেই ফিলটা আমার মধ্যে হচ্ছে। তো সবাই দেখো তো আমার নতুন বউটা কিরকম এরকম করবি না, আমি কোনোদিনও করবো না বলে দিলাম। আমি কোনোদিনও করবো না। আমি দেখো, এইটা যদি করতে তাহলে কিন্তু আজকে আমি এরকম বলতাম না, ঠিক আছে? যেহেতু ঠিক করে? কাকি আমার নতুন বউটা কিরকম লাগছে। কিন্তু আমার ভালো লাগছে না, আমি কিন্তু নেমে যাবো বলে দিলাম। দূর। তো আগে কিন্তু আমি অনেক অনেক খুশি, ঠিক আছে? অনেক না, অনেক মানে- মজা। আমার বউটা রোদ্দুর লাগছে নাকি দেখি? হ্যাঁ, রোদ্দুর লাগছে। তো আমার বউটা রোদ্দুর লাগছে গো। তো ছাতা একটা নিলে ভালো হতো। হ্যাঁ, ভালো লাগছে। আরে আছে কি আছে? আছে, বউ চেঞ্জ করে ফেলছি, দেখো বউ চেঞ্জ করে ফেলছি। হ্যাঁ, বউ চেঞ্জ করে ফেলছি। একটা মাছ খাবো না। আরে কি এরকম করো কেন তোর? জ্বালা। এই তো আছে আছে, এই তো আছে আছে। তাহলে আর কোনো যাওয়ার দরকার নাই, তাহলে এখান থেকে হয়ে যাবে। চলো না, কি নেবে না খাবো। আর বাইরে এতটাই রোদ্দুর, আমি এখানে এসে ছাওয়ায় এসে দাঁড়িয়ে আছি, আর গোলু এই দেখো ফুল নিয়ে আসছে, দেখো। এ বাবা, গোলু তুমি কত ফুল কিনছো? আর এটা নিলে কেন? হ্যাঁ, টপে আমাদের টপে বসাবো। ইয়ে বাবা, এত ফুল কি করবে তুমি? এই দেখো, এখানে তাদের সাথে কত করে জিজ্ঞেস করবে? এই রে, তাহলে সাথে জিজ্ঞেস করো। ও কাকা, তাহলে শেষ কত? 10 টাকা পিস। ইয়ে বাপরে বাপ, আর কি লাগবে? তুমি তো ফুল কিনে কিনেই আমার পকেট খালি করে দেবে। 500 টাকা দিলাম, যে দাও। আমি তো কিরকম? কিনবো মিষ্টি দোকানে, চল কথা কম বল। চলো দেখি, নাহলে আবার ম্যাডাম রেগে যাবে। পুচু, ঠাকুরের জন্য পুচু, এ পুচু, দূর ব্যাগে। আসো আসো আসো। সবাই হাসে তোর ইসে দেখে, দূর। ও মিষ্টির দোকানে যাবো না? আসো। আমিত্তি নেই? আমিত্তি? এ বাবা, তা দেরি করে আইছো কেন? দেরি করে আইছো কেন? অন্য মিষ্টি থেকে? পচা মিষ্টি ই বাবা, এরকম বলে না। চলো আসো। লোকনাথ বাবার পুজো আমিত্তি না দিলে কি আর হয়? তা এখন দেখি কোথায় আমিত্তি পাওয়া যায়। আসো আসো, ওই যে আমিত্তি ভাজি। চলো, গরম 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 গরম। চলো চলো চলো। এই দেখো আজকে, হাই, হ্যালো হ্যালো।
চলো কি নিচ্ছ বলো, আমি নাও সবাই লাইনে দাঁড়িয়ে আছে। সরু মোটা মোটা ভাজো, লোকনাথ বাবা সরু সরু খাবে, এই রে বয়স হয়ে গেছে বলে। এই কি ছোট ছোট বলো, হ্যাঁ কি করা যাবে, এই যে ওই যা পেয়েছি তাই। কটা নেবে বলবো? কটা নেবে? আমাদের একটা নিয়ে একটা দুটো নেই, একটা কেউ নেয়। তো গোলুকে নিয়ে বাজার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আজকে কিন্তু অনেক মজা এসেছে, ঠিক আছে, প্রচুর মজা করলাম আজকে। এমা আজকে রং মিস্ত্রি এখনো আসেনি কেন? গেট খোলা? কে খুলে রেখেছে? তো আজকে প্রচুর কিন্তু মজা হয়েছে, আর গোলু আজকে নতুন বউ সেজে বাজারে গেছে, সবাই ওরে চিনতে পারে না, ঠিক আছে। তো চলো দেখি আরো গোলুর কি কি আনতে হবে, সেগুলো আবার আনতে যাবো আমি। আসেনি কেন? জানি না রং মিস্ত্রি কেন আসেনি, কালকে রাত্রেও তো বলেছিল আসবো। তো চলো, তো এরপর গোলুকে বাড়িতে রেখে আমি আবার চলে গেছিলাম একটু বাজারে টুকটাক জিনিস আনার, ঠিক আছে। আর কি নিয়ে এসেছি দেখবে, এই দেখো তোমাদের দেখাই। এ গোলু, গোলু এই তবে একটুখানি বাইরে আসো তো। আরে গোলুকে কিরকম চমকাই দেবো দেখো খালি। এগুলো একটু বাইরে আসো। ও বাবা, এসে আবার চেঞ্জ হয়ে গেছে তোমার। হ্যাঁ ওইটা ঘামে ঘেমে গেছিলাম তো, ওই জন্য এখন পুজো দেবো তাই এটা। ওরে হরি, তারপরে দেখো কি আনছি দেখো। এই বাজারে যত আনছিল সব নিয়ে চলে এসেছিস নাকি? হ্যাঁ কত লিচু আনছি দেখো। নামাও 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 তুমি। এগুলো ভীষণ বাড়াবাড়ি করিস জানিস? কেন? পয়সা কিভাবে অপচয় করিস তুই দেখ। একটা পুজোর এই কটা লাগবে, তুই এত নিয়ে এসেছিস। গরমে মানুষ কত তুমি নামাও, আমি বলছি নামাও নামাও বলছি। কালকে কোথায় যাবা মনে নাই? নাটাদের বাড়ি যাবা না? তা নাটাদের বাড়ি কি খালি হাতে যাবা? আবার নাটার তো আবার স্বভাব আছে, কিচ্ছু আনি নাই। হ্যাঁ নাটার কথাবার্তা খুব খারাপ, নাহলে কবে। ওই জন্য দেখি দেখি একটু তুলে দেখাও, শোনাবো। দেখি দেখি তুলে দেখাও। আমার মনটা অত ছোট না বুঝছো। বাবারে বাবারে, এত আম নিচ্ছ বাবারে। 6 কেজি আম আছে বুঝছো, 6 কেজি আম, আর লিচু আছে 2 কিলো। আর লিচুটা এখান থেকে লোকনাথ বাবার কয়েকটা দেবা, ঠিক আছে। কয়েকটা মানে কি, যে কটা লাগবে সে কটা দেবা, ঠিক আছে। ওরে বাবারে। তো এই আম ফামগুলো গুছিয়ে রাখো, এগুলো কালকে নাটাতে বাড়ি চলে যাবো, ঠিক আছে নিয়ে। ওই জন্য একবারে কিনে নিলেই তো হতো। ওখান থেকে না, কিরকম হবে আমি জানি না, এইটা গ্যারান্টির আম আছে, ওই জন্য আমি নিয়ে আছি একবার, ঠিক আছে। তাহলে শ্বাস ওইটা ওই ওই যে উপরেরটা, ঠিক আছে, ঠিক আছে কমপ্লিট কমপ্লিট। শোনো না কই মিষ্টি তো তুমি না নিলা তো, মিচিরি নাই ঘরে? ছোট ছোট মিচড়ি গুলো ওটা হবে? হ্যাঁ সোনামা কই? ওই ঘরে উঠেছে, ড্রপ দিছো? ওই দেখি তো, চলো দেখি সোনামাকে এখন চোখের ড্রপ দিতে হবে। কই শো দেখি, চোখের ড্রপ দিয়ে দিই, চোখের ড্রপ দিই। কি খাচ্ছ ওটা? হ্যাঁ শুধু শুকনো পাউরুটি, আর কিছু দেয়নি মা? আমি নিয়ে এসেছি, খেতে ইচ্ছা করলো। খেতে ইচ্ছা করলো? শুকনো পাউরুটি খেতে ইচ্ছা করলো? এরকম শুকনো পাউরুটি কে খায় ভাই? আমি 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 মিষ্টি পাউরুটি। হ্যাঁ? মিষ্টি পাউরুটি। মিষ্টি পাউরুটি কই দেখি কিরকম। নানান ডাকছে, নানান ডাকছে। চলো এটা খেয়ে হরলিক্স খাবি, তাড়াতাড়ি খা। আমার মেয়েটাকে না খাইয়ে খাইয়ে এরকম কত রোগা করে দিচ্ছি দেখেছো। হরলিক্স বিস্কুট এগুলো দি, হুম। বলে না আমারই পাউরুটি খেতে ইচ্ছে করছে। শুকনো পাউরুটি আবার কারোর খেতে ইচ্ছে করে? যাক আচ্ছা, আর কি কি লাগবে কি না লাগবে আমাকে কয়ে দাও, ঠিক আছে। হ্যাঁ আর কিছু লাগলে আমাকে কয়ে দাও, ঠিক আছে। হ্যাঁ। তো চলো গাইস, আজকে কিন্তু সারাদিন অনেক অনেক কাজ রয়েছে, আবার নিমন্ত্রণ বাড়ি রয়েছে, ঠিক আছে। হ্যাঁ বলো, এটা কি করছো তুমি? এটা কি করছো? জল খাচ্ছি, চান কর। এটা এরকম ভাবে জল খায় কে? তুমি কি ছোট? তুমি ছোট? এইভাবেই জল খাই, তাড়াতাড়ি চান কর, আবার পিসি বাড়ি যাবো। কি জ্বালান পুজো হয়ে জ্বালান। যাচ্ছে, সকাল থেকে আমাকে বলছে একবার আসলি না। নাও তুমি নাও। তো চলো দেখি। ও হো, কালকে দেখো, কালকে 2খানা বেগুন গাছ নিয়ে এসেছিলাম আমার মামা শ্বশুরের থেকে চুরি করে, ঠিক আছে। চুরি করে 2খানা বেগুন গাছ নিয়ে এসেছি। তো এই বেগুন গাছ দুটো এখন লাগানো হয়নি, আর এখন বেগুন গাছ দুটোকে আগে লাগাবো, ঠিক আছে। তো চলো দেখি, তোমাদেরকে পরে কন্টিনিউ করবো, ঠিক আছে। তো সব কাজ সেরে আমি স্নান ফান করে রেডি হয়ে গেছি, আর গোলু সেই যে পুজো দিতে বসেছে, এখনও কিন্তু গোলুর কমপ্লিট হয়নি। চলো দেখি গোলু কীরকম পুজো দিচ্ছে, তোমাদের একটু দেখাই। দেখো, আর আমাদের ঠাকুরগুলো লোকনাথ বাবা, আমার গোপুসোনা।
তাই তো থাক। সবই লক্ষ্মীরই ক্রেডিট। চলো তোমরা দেখতে পেলে, এরপরে আমরা কিন্তু যাব আজকে ভোগ খেতে লোকনাথ বাবার, ঠিক আছে? তো চলো এখন আমরা আগে রেডি ফেডি হয়ে নিই, তারপরে ভোগ খেতে যাব। পরে তোমাদেরকে পারলে কন্টিনিউ করবো, না হলে নেক্সট তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে? চলো।